আজকের রেসিপিটা কিন্তু মন কেড়ে নেবে। একদিকে ছোটোবেলার স্মৃতি জেগে উঠবে, আর একদিকে এই ঠাটা পোড়া গরম থেকে শান্তিও পেয়ে যাবে এই মটকা কুলফি একবার খেলে। তো চলো রেসিপিটা বানিয়ে নিই। খুব সহজ আর বাড়িতেই বানানো যাবে, এত টেস্টি হবে বলার মতন না। তার জন্য প্রথমেই কড়াইতে আমি হাফ লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এই সম্পূর্ণটা দুধ একটু উষ্ণ গরম হতে হতে আমি সমস্ত ড্রাই ফ্রুটস নামিয়ে নেবো, যার মধ্যে আলমন্ডস, কাজু, পেস্তা আর দিয়েছি কিশমিশ। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। আর চলো এবার দুধটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে 2 হাতা দুধ আমি সাইড করে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এর মধ্যে একটা 10 টাকার দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, যেটা সেইটা দিয়েছিলাম 2 থেকে আড়াই চামচ মতন, এই ছোটো চামচের। এই সমস্ত জিনিসটা ভালো করে গুঁড়িয়ে নেবো ঈষৎ উষ্ণ দুধে, তাহলে সমস্তটা গুলেও যাবে আর দলাও পাকবে না। এবার এইটাকে সাইডে করে রেখে দিয়ে চলো দেখে নিই দুধটা কত দূর হলো। দুধটা যখন একটু ফুটে কম হয়ে আসবে তখন এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেবে, দিয়ে আবার একটু ফোটাতে থাকবে। আর সমস্ত মিশ্রণটা আমি 2 ভাগে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে লেগে দিয়েছিলাম, তাতে কোনো রকম কোনো দলা পাকবে না। এবার এটা ভালো করে ফোটাতে হবে। যখন পুরো ঘন হয়ে কমে আসবে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন চিনি। এটা দিয়ে আবার ফুটতে থাকুক, তখন আমি ড্রাই ফ্রুটসগুলো কুচি করে নিই। আর আমি ফ্লেভারের জন্য নিয়েছিলাম 2টো সবুজ এলাচ। এটা হালকা করে একটু ক্রাশ করে নেবো, আর কোনো ঝামেলা নেই। ব্যাস, এবার যখন দুধটা ফুটে এরম পুরো থলথলে হয়ে আসবে, একদম যেটা হয় না ক্ষীরের মতন, তখন আমি একটা মিক্সার জারের মধ্যে এই সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এর মধ্যে কুচি করে রাখা ড্রাই ফ্রুটস আর এলাচের যেই 2টো থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে মিক্সারে পুরো ঘুরিয়ে নেব। এবার তুমি যেই মোল্ডে বানাবে তার মধ্যে ঢেলে নেবে। তুমি চাইলে এরকম কাপে বা ছোট ছোট গ্লাসেও দিতে পারো, বা আইসক্রিম মোল্ড বা কুলফির মোল্ডেও দিতে পারো। তো এখানে আমি একটা আইসক্রিম মোল্ডেও দিয়ে দিয়েছিলাম, মানে কুলফির মোল্ড যেটা, আর তার সাথে কাপেও ঢেলে রেখেছিলাম। আর আইসক্রিম মোল্ডের তো ঢাকনা ছিল, কিন্তু কাপের তো ঢাকনা নেই, তাই একটা মানে র্যাপিং পেপার বা প্লাস্টিক দিয়ে মুখটা চেপে দিয়েছিলাম। এবার চলো ফ্রিজটা বন্ধ করে এটা 6 থেকে 7 ঘন্টা বা সারা রাতের জন্য ছেড়ে দিতে হবে। তো আমি সেই দিনটা পুরোই ছেড়ে দিয়েছিলাম, কারণ বিকেলের দিকে আর বার করিনি, করেছিলাম পরের দিন বেলায়। এবার দেখো কত সুন্দর জমে আসছে। এবার তোমরা চাইলে এটাকে মানে কাপ থেকে বার করে পিস করেও কেটে খেতে পারো, বা আমার মতন একটুখানি ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য এরকম কাঠি গুঁজে নিতে পারো। আর চলো দেখি কুলফি মোল্ডেরগুলো কি হলো, সেও তো জমে একদম ক্ষীর, কী আর বলবো। এবার এইগুলো একে একে বার করে সার্ভিং প্লেটে সাজিয়ে নিই, আর একটু মনে করতে থাকি যে ছোটোবেলায় কি মজাই না হতো এইগুলো যেতে গেলে বলো। মানে এত বায়না করতাম আমরা, কি বলবো, আমরা কেন বলতো, সবাই করতো। এবার ওই যে কাপে যেটা করেছিলাম সেটা কিন্তু একদম দোকানের মতন দেখতেও হয়ে গেছে, যেমন খেতাম আর কি ছোটোবেলায়। সেরকম ওই দাঁত মানে ঘন্টা বাজিয়ে আসতো আর এরকম পিস করে দিত। আর এই এক একটা পিস যেন সেই সময় 4 টাকা করে নিত। এখন তো বোধহয় এক একটা পিসই 10-12 টাকা হয়ে গেছে, সময়ের সাথে সাথে পাল্টে গেছে ওই আর কি। এবার চলো এটাকে পুরো 4 টুকরো করে সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর আমার তো আর ধৈর্য ধরছে না কতক্ষণ এটাকে খাবো। সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছে, আর কথা না। এটা না আমরা ছোটোবেলায় মটকা বলতাম, অনেকে কুলফিও বলে। তোমরা জানাও এটাকে কি বলতে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।